মানুষ ভাবে একটা ফল খেলে আর কি বা হয়, কিন্তু ইতিহাস বলে একটা ফলই বদলে দিয়েছিল পুরো মানবজাতির ঠিকানা। জান্নাত থেকে পৃথিবী, নিরাপত্তা থেকে পরীক্ষা, আরাম থেকে সংগ্রাম। আজ আমি তোমাদের শোনাবো যে ফল খেয়েই শুরু হয়েছিল মহা সর্বনাশ, কিন্তু সেই সর্বনাশের ভিতরেই লুকিয়েছিল আল্লাহর সবচেয়ে বড় রহমত। আদম আলাইহিসসালামের সৃষ্টি। আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। আদম আলাইহিসসালাম সৃষ্টি হলেন মাটি থেকে নিখুঁত গঠনে। আত্মা ফুঁকে দেওয়া হলো, ফেরেশতারা সিজদা করলেন সবাই, কিন্তু ইবলিস করল না। এখান থেকে শুরু হলো শত্রুতা, ইবলিসের অহংকার ও শয়তানের জন্ম। ইবলিস বলল, আমি আগুনের আর সে মাটির, আমি শ্রেষ্ঠ। এই অহংকারী তাকে বানালো শয়তান, আর সে শপথ করল, আমি আদম সন্তানদের সরল পথ থেকে বিচ্যুত করব। হাওয়া আলাইহিসসালামের সৃষ্টি ও জান্নাতের জীবন। আদম আলাইহিসসালাম একাকী ছিলেন। আল্লাহ তার থেকে সৃষ্টি করলেন হাওয়া আলাইহিসসালামকে। তাদের বলা হলো, তোমরা জান্নাতে থাকো, যা ইচ্ছা খাও, কিন্তু এই একটি গাছের কাছে যেও না। এখানেই আসে সেই নিষিদ্ধ ফল। সেই নিষিদ্ধ ফল কি ছিল? ইসলামে ফলের নাম উল্লেখ করা হয়নি, কারণ ফল নয় আসল বিষয় আল্লাহর আদেশ অমান্য করা। কেউ বলে আপেল, কেউ বলে গম, কেউ বলে আঙুর, কিন্তু আল্লাহ ইচ্ছাকৃতভাবেই নাম বলেননি। কারণ শিক্ষা ফলের মধ্যে না, শিক্ষা আছে নাফস, শয়তান আর অবাধ্যতার মধ্যে। শয়তান আসলে খুব সুন্দর কথায়, আমি তোমাদের কল্যাণই চাই। এই ফল খেলেই তোমরা চিরস্থায়ী হবে, তোমরা ফেরেশতা হয়ে যাবে। সে মিথ্যা কসম করল, আর মানুষ প্রথমবারের মতো ভুল করল। নিষিদ্ধ ফল খাওয়া মহা সর্বনাশ। ফল খাওয়ার সাথে সাথেই তাদের লজ্জার স্থান প্রকাশ পেল, জান্নাতের পোশাক সরে গেল, অপরাধবোধ জন্ম নিল। এই এক ভুল মানুষ বুঝল আল্লাহর আদেশ ভাঙার ফল কত ভয়াবহ। আল্লাহ বললেন, তোমরা পৃথিবীতে নেমে যাও, সেখানে থাকবে পরীক্ষা, দুঃখ, কষ্ট, মৃত্যু। এটাই ছিল মানুষের নতুন ঠিকানা। কিন্তু এটা শাস্তি নয়, এটা ছিল পরীক্ষার মাঠ। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের তওবা। তারা বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের ওপর জুলুম করেছি, আপনি ক্ষমা না করলে আমরা ক্ষতিগ্রস্ত হব। এই তওবা আল্লাহ কবুল করলেন। এখানেই আসে শিক্ষা। মানুষ ভুল করবে, কিন্তু তওবা করলে আল্লাহ ফিরিয়ে নেন। আমাদের জন্য শিক্ষা, ছোট পাপও বড় বিপর্যয় ডেকে আনে। শয়তান কখনো খারাপ ভাষায় আসে না, অহংকার মানুষকে ধ্বংস করে। আল্লাহর রহমত গুনাহ থেকেও বড়। তওবা কখনো বন্ধ হয় না। আল্লাহ আদম আলাইহিসসালামকে
অজ্ঞ রাখেননি। তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, এই গাছের কাছে যেও না। অর্থাৎ মানুষ ভুল করার আগেই আল্লাহ তাকে সতর্ক করেন। আজও আল্লাহ আমাদের সতর্ক করেন। হারাম বলেই, গুনাহ বলেই, কুরআনের আয়াত দিয়ে, বিবেক দিয়ে, কিন্তু মানুষ ভাবে একবার করলেই বা কি হবে। এই ভাবনাটাই আদম সন্তানের সবচেয়ে বড় দুর্বলতা। শয়তান কখনো বলে না এটা হারাম, করো। সে বলে সবাই তো করছে, মন তো চাইছেই, আল্লাহ তো ক্ষমাশীল, একটু করলেই বা কি হবে। শয়তান আদম আলাইহিসসালামকে বলেছিল, এই ফল তোমাদের চিরস্থায়ী করবে। আজও সে আমাদের বলে, এই কাজটা তোমাকে সুখ দেবে। ফল বদলেছে, কিন্তু ধোঁকার ভাষা বদলায়নি। অনেকে প্রশ্ন করে, আদম আলাইহিসসালাম তো জান্নাতে ছিলেন, সেখানেও কেন পরীক্ষা? উত্তর খুব স্পষ্ট। মানুষ যেখানে থাকবে সেখানেই পরীক্ষা। ধনী হোক বা গরিব, জান্নাত হোক বা পৃথিবী, পরীক্ষা মানুষের সাথেই জড়িত। এজন্য পৃথিবীতে কষ্ট আসলে ভাববে না আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন, বরং ভাববে আল্লাহ আমাকে গড়ে তুলছেন। আদম আলাইহিসসালাম ও ইবলিসের পার্থক্য। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। দুজনেই ভুল করেছিল। ইবলিস আদেশ মানেননি, আদম আলাইহিসসালাম নিষিদ্ধ ফল খেয়েছিলেন। কিন্তু ফল আলাদা হলো, কারণ ইবলিস অহংকার করেছিল, আদম আলাইহিসসালাম তওবা করেছিলেন। ইবলিস বলেছিল আমি শ্রেষ্ঠ, আদম আলাইহিসসালাম বলেছিলেন আমি ভুল করেছি। আজ মানুষ ধ্বংস হয় পাপের কারণে না, ধ্বংস হয় তওবা না করার কারণে। হাওয়া আলাইহিসসালামকে দোষ দেওয়া কেন ভুল? অনেক সমাজে বলা হয় হাওয়ার জন্যই সব হয়েছে, কিন্তু ইসলাম এটা বলে না। কুরআনে বলা হয়েছে দুজনই ভুল করেছিলেন, দুজনই তওবা করেছিলেন। ইসলাম নারীর উপর দোষ চাপায় না, বরং বলে পুরুষ নারী উভয়ই আল্লাহর কাছে সমান দায়িত্বশীল। এটা আমাদের সমাজের জন্য বড় শিক্ষা। পৃথিবীতে আসা কি শুধু শাস্তি ছিল? না, এটা শুধু শাস্তি ছিল না। যদি শাস্তিই হতো, তওবার দরজা বন্ধ থাকতো, নবী পাঠানো হতো না, জান্নাতের প্রতিশ্রুতি থাকতো না। পৃথিবী হলো ফিরে যাওয়ার পথ। আদম আলাইহিসসালাম পৃথিবীতে এসে বাবা হলেন, নবী হলেন, মানুষকে আল্লাহর পথে দেখালেন। অর্থাৎ পতনের পরেও আল্লাহ মানুষকে ছেড়ে দেননি। একটি ফল মানুষকে নামিয়ে এনেছিল পৃথিবীতে, কিন্তু পৃথিবী মানুষকে সুযোগ দিল আবার আল্লাহর দিকে ফিরে যাওয়ার। আজ তুমি যে জায়গায় আছো সেটা হয়তো জান্নাত না, কিন্তু এটা সেই পথ যেখান থেকে জান্নাতে ফেরা যায়। একটি ফল, কিন্তু শিক্ষা 1000 বছর। একটা ফল দেখতে ছোট, স্বাদে সাধারণ, কিন্তু শিক্ষা ছিল চিরস্থায়ী। আদম আলাইহিসসালামের গল্প আমাদের বলে, গুনাহ ছোট মনে হলেও তার প্রভাব হয় অনেক বড়। আজ তুমি যেটাকে হালকা ভাবছ, সেটাই হয়তো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা সবাই আদমের সন্তান।
আমরা কেউ আলাদা নই। আমরা সবাই ভুল করি, ভেঙে পড়ি, আবার উঠতে চাই। আদম আলাইহিসসালাম প্রথম মানুষ ছিলেন, কিন্তু তিনি একা নন। তার সন্তান হিসেবে আমরা সবাই এই পরীক্ষার অংশ। তাই আল্লাহ আমাদের ঘৃণা করেন না, বরং ফিরে আসতে ডাকেন। শয়তান আজও নিষিদ্ধ ফল দেখায়। আজ শয়তান ফল হাতে আসে না, সে আসে স্ক্রিনে, সম্পর্কের নামে, সহজ রাস্তার লোভে, ক্ষমতার স্বপ্নে। সে বলে, একটু নাও, একটু করো। নিষিদ্ধ ফলের রূপ বলেছে, কিন্তু পরিণতি বদলায়নি। আদম আলাইহিসসালাম আমাদের শিখিয়েছেন কিভাবে ফিরতে হয়। আদম আলাইহিসসালাম বলেননি, শয়তান আমাকে ভুল করিয়েছে। তিনি বলেছেন, আমি নিজের উপর জুলুম করেছি। এই দায়িত্ব নেওয়াটাই মানুষকে মানুষ বানায়। আল্লাহ সেই মানুষকেই ভালোবাসেন যে নিজের ভুল স্বীকার করে। তওবা না থাকলে মানুষ শেষ হয়ে যেত, কিন্তু আল্লাহ তওবা দিয়েছেন, মানে শেষ শব্দটা এখনো লেখা হয়নি। যত বড় পাপই হোক, একটা চোখের পানি, একটা সত্য অনুশোচনা সব পাল্টে দিতে পারে। পৃথিবী থেকে জান্নাতের পথে আহ্বান। এই পৃথিবী কারাগার না, এটা রাস্তা, যে রাস্তা দিয়ে হেঁটে আবার জান্নাতে ফেরা যায়। প্রতিটি নামাজ, প্রতিটি ধৈর্য, প্রতিটি না বলা হারাম এই পথেই রয়েছে, এই পথেরই ধাপ। আজ তুমি যদি নিজেকে আদমের মতো মনে করো, ভুলে ভরা, লজ্জায় নত, ফিরতে চাও, তাহলে জেনে রেখো, তোমার রব এখনো সেই একই রব, যিনি আদম আলাইহিসসালামের তওবা কবুল করেছিলেন। একটা ফল আমাদের নামিয়ে এনেছিল, কিন্তু একটা তওবা আমাদের তুলে নিতে পারে। হে আল্লাহ, আমরা আদমের সন্তান, ভুলে ভরা, কিন্তু তোমার রহমতের আশায় বেঁচে থাকা মানুষ।